বাংলাদেশ নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে পাকিস্তান। গত আগস্ট মাসের শুরুতে ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে তৎপর হয়েছে পাকিস্তান। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে দেশটিতে উচ্চ পর্যায়ে নানা বৈঠক চলছে। এসব বৈঠকে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজেই নেতৃত্ব দিচ্ছেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে ইতিমধ্যেই রোডম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করে ফেলেছে পাকিস্তান। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় দায়িত্ব পালনকারী রাষ্ট্রদূত সহ পাকিস্তানি কূটনীতিকরা দেশটির সরকারের জন্য একটি কৌশলপত্র তৈরি করেছেন। ঢাকায় সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে এই রোডম্যাপ তৈরি করেছেন তারা। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে উন্নয়ন ঘটানো যায় সেই কৌশলপত্র নিয়ে আলোচনা করতে বাংলাদেশে অতীতে দায়িত্ব পালন করা পাকিস্তানের সাবেক হাইকমিশনার এবং অবসরপ্রাপ্ত অন্যান্য কূটনীতিকদের আমন্ত্রণ জানিয়েছিলেন শাহবাজ শরীফ। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূতদের কাছ থেকে তথ্য ও পরামর্শ নেওয়ার জন্যই এই বৈঠক ডেকেছিলেন শাহবাজ। গত মাসের শুরুতে ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের সমাপ্তি ঘটে। আর হাসিনার ক্ষমতাচ্যুত হওয়াকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার সূচনা হিসেবে দেখছে পাকিস্তান। হাসিনার ১৫ বছরের শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কে নানা টানাপোড়েন ছিল। যদিও ইসলামাবাদ বারবারই ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছে, কিন্তু হাসিনা সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। এক্সপ্রেস ট্রিবিউন বলছে, বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুরের কন্যা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং তিনি প্রায়ই পাকিস্তানের নানা বিষয়ে নয়াদিল্লির সঙ্গে পরামর্শও করতেন। এছাড়া পাকিস্তান বিরোধিতাকে হাসিনা তার রাজনৈতিক কৌশল হিসেবেও নিয়েছিলেন। এই অবস্থায় হাসিনার ক্ষমতাচ্যুতি ভারতের জন্য গুরুতর ধাক্কা হলেও এটি পাকিস্তানের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি বড় সুযোগ হিসেবে দেখছে ইসলামাবাদ। আর সম্পর্কের সেই উত্তরণ ঘটানোর জন্য কলাকৌশলও ঠিক করে ফেলেছেন পাকিস্তানি নেতারা। আফজাল হুসাইন, কালবেলা।